অ্যাডোবি ফটোশপ থেকে এডিট লেয়ারে যে আমরা ইচ্ছে করলে শ্যাডো তৈরি করতে পারি। তবে আমরা যদি চাই একটু রেক্ট্যাঙ্গুলার শ্যাডো অর্থাৎ 3D স্পেসে যে ধরনের শ্যাডো তৈরি হয় তা তৈরি করতে, তাহলে অবশ্যই আমাদেরকে কাস্টমাইজ শ্যাডো তৈরি করতে হবে। তা আমরা নিজেরাই তৈরি করতে পারি। প্রথমত একটি নিউ লেয়ার নেব, যেই লেয়ারটিতে মূলত আমাদের শ্যাডো থাকবে। আর 3D যে অবজেক্টটি, সেই অবজেক্টটির লেয়ার আবার সিলেক্ট করব। এবার ম্যাজিক ওয়াইন্ডার সিলেক্ট থাকা অবস্থায় আমরা আমাদের একটি ফাঁকা অংশে প্রেস করব এবং কন্ট্রোল শিফট আই ধরে রিভার্স মোডে আনলেই মূলত আমাদের মেইন অবজেক্টটি সিলেকশনে আসবে। এবার আমরা আমাদের যেই লেয়ারটিতে শ্যাডো থাকবে তা সিলেক্ট করব। এবার শ্যাডো কালার হিসেবে আমরা এখানে একটি হার্ড কালার নেব। আমরা এখানে হালকা ব্লু কালার বেছে নেব, একটু ডার্ক হবে, শ্যাডো অলওয়েজ ডার্ক হয়। ওকে করার পর আমরা আমাদের টুল বক্স থেকে ফিল বাটন সিলেক্ট করব। আমরা গ্রেডিয়েন্টের পরিবর্তে পেইন্ট বাকেট টুল সিলেক্ট করে মিডলে এসে মাস্কের মিডলে এসে ক্লিক করব। আমাদের যে শ্যাডো লেয়ারটি রয়েছে তা মূলত উপরে রয়েছে, তাই আমাদের মেইন অবজেক্টটিকে এটি ঢেকে দিয়েছে। আমরা এই লেয়ারটিকে ধরে ড্র্যাগ করে নিচে নিয়ে আসব মেইন লেয়ার থেকে। এবার কন্ট্রোল ডি দিয়ে মাস্কিং তুলে নিয়ে আমরা আমাদের এডিটে এসে ট্রান্সফরমেশনে যাব এবং ডিস্টর্ট যে ট্রান্সফরমেশন রয়েছে সেই অপশনটি সিলেক্ট করব। অপশনটি সিলেক্ট হওয়ার পর এরূপ একটি বক্স আসবে। এই বক্স থেকে মূলত আমরা আমাদের শ্যাডো লেয়ারটিকে ডিস্টর্ট করে নেব এবং আমরা শ্যাডোটিকে ঠিক যেভাবে দিতে চাইছি সেই শেপে আনব এবং রিসাইজ করে নেব। একটি নির্দিষ্ট সাইজে আসার পর আমাদের মনোপুত হলে আমরা এন্টার প্রেস করব। আমাদের মুভ টুল থাকা অবস্থায় আমরা খেয়াল করব যে এখানে শ্যাডোটি রয়েছে, তাই এটিকে কিবোর্ড থেকে কার্সার দিয়ে মুভ করে আমরা প্লেসমেন্ট করব যাতে করে এই নিচের অংশটুকুতে শ্যাডোটি দেখা না যায়। এই অবস্থায় আবার ফিল্টারে আসব। ফিল্টারে এসে ব্লারে এসে আমরা একে যে গৌসিয়ান ব্লার টুলটি রয়েছে, অপশনটি রয়েছে তা সিলেক্ট করব এবং শ্যাডোটি 4.4 বা আরও বাড়াতে চাইলে তা বাড়াতে পারি, তবে আমরা ওকে করব এই অবস্থায়। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইফেক্টটি চমকপ্রদ হয়েছে, যেহেতু আমাদের রেজুলেশন কম নিয়েছিলাম আমরা আমাদের স্ক্রিনের জন্য, তাই মূলত আমরা ছোট করে জিনিসটিকে দেখব, তাহলে অ্যাকচুয়াল ভিউ আমরা পাবো এবং কার্সার দিয়ে শ্যাডোটিকে মুভ করে পারফেক্ট পজিশনে প্লেসমেন্ট করব। এভাবে ইচ্ছে করলেই আমরা কাস্টমাইজ শ্যাডো তৈরি করে নিতে পারি।